সো এইরকম পিকচারগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল, মানে এগুলো অনেক ভাইরাল পিকচার। মানে এই ছবিগুলো কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিটের ভিতরে এডিটিং করতে পারবেন খুব সহজেই, এরকম প্রফেশনাল ফটো এডিটিং মাত্র 2 মিনিটে এই ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটি না দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি মিস করবেন। মাত্র 2 মিনিটে এরকম এরকম প্রফেশনাল, মাত্র 2 মিনিটে এরকম প্রফেশনাল ফটো এডিটিং। সো কীভাবে করবেন তাহলে চলুন শুরু করি। সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইনশট। এইখান থেকে দেখে নেবেন, তারপরে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপর এটাকে ওপেন করবেন। ওপেন করে এখানে ফটো অপশন একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপর আপনার যেই কাঙ্ক্ষিত ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটাকে এখান থেকে একটু বেছে নেবেন। আমি একটা ফটো বেছে নিচ্ছি। ওকে, আমি আমার ফটোটাকে চুজ করে নিচ্ছি। এখন এই এডিটের বাটনগুলো আছে, এগুলো একটু বাম দিকে স্ক্রল করবেন, তারপর দেখবেন এখানে কাট আউট একটা অপশন আছে, কাট আউট মানুষের আকৃতির। এই কাট আউটে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন ম্যাজিক, দেখুন একটু ম্যাজিক দেখুন। আমার যে ফটোটা এখানে দিয়েছিলাম ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি আবার এখানে রাইট মার্কে ক্লিক করব, ক্লিক করে ছবিটাকে সেভ করে নেব। এই কর্নারে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সেভ হচ্ছে। এরপরের কাজ হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ফোন থেকে ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে সার্চ বারে এখানে টাইপ করবেন স্ন্যাপসিড। সর্বপ্রথম যেই লেখাটা আসছে স্ন্যাপসিড 4K ওয়ালপেপার, এটা লিখে সার্চ করবেন, তারপরে এই ওয়ালপেপারগুলো আসবে। তারপর এখান থেকে একটা চুজ করে নেবেন। আমি ইমেজে একটা ক্লিক করতেছি, এখানে ইমেজ। ওকে গাইস, এখান থেকে আমার সবচেয়ে ভালো লাগছে হয়েছে এই পিকচারটা। আমি এই পিকচারটাকে এইখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য পিকচারটার উপরে ক্লিক করে ধরে রাখবো। এখন এই ডাউনলোড ইমেজে একটা ক্লিক করে দিব। হ্যালো গাইস, ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ব। বেরিয়ে আমরা আবার ইনশট যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ওপেন করব। ওপেন করে আবার এখানে ফটো অপশনে একটা ক্লিক করে দিব, তারপর প্লাস আইকনে আবার একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে দিব। ওকে, আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে নামিয়ে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা যে একটু ক্রপ করে নিই আমি। ওকে, এখন আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম এই ফটোটাকে এখানে আনতে হবে। আনার জন্য এই এডিট অপশনগুলো একটু বাম দিকে টানবেন, টানার পরে এখানে একটা প্লাস আইকন দেখবেন ছোটো, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তারপরে আপনার এই কাঙ্ক্ষিত ফটোটাকে সিলেক্ট করে নেবেন। এখন ফটোটা একটু বড় করে নিন। ফটোটা কিন্তু আমি বড় করে নিলাম। গাইস দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু খুবই প্রফেশনাল, কিন্তু এডিট কিন্তু আরও বাকি। এডিট কিন্তু এখনও শেষ হয় নাই, আরও আসল এডিটটাই বাকি রয়েছে। সো এখন এই ছবিটাকে সুন্দর করে বসিয়ে বড় ছোটো করে তারপরে সেভ করার জন্য সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। সো এখান থেকে বের হয়ে আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, এটার নাম হচ্ছে রিমিনি। আপনাকে এই রিমিনি অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, তারপর এটাকে ওপেন করবেন। ওকে গাইস, ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে এই কর্নারে ক্রস করে দেবেন ক্লিক করে। ক্রস করার পরে আপনি যে ফটোটাকে এডিটিং করেছিলেন এই ফটোটাকে এইখানে সিলেক্ট করতে হবে। আপনি ইনশট দিয়ে যেটাকে এডিটিং করছেন ওইটাকেই আবার এখানে এডিটিং করতে হবে। সো এই ফটোটাকে আমি মার্ক করে দিচ্ছি। মার্ক করার পরে এখানে একটা অপশন আছে এনহান্স, এইখানে ক্লিক করে দিবেন। আমরা একটু অপেক্ষা করি। ওকে গাইস, আমি ছবিটা কিন্তু আপলোড করার পরে দেখতেই পাচ্ছেন একটা লম্বা লাইন চলে আসছে। এখানে লম্বা লাইনটাকে আমি যদি টানি বাম দিকে তাহলে দেখুন ফটোটা কত সুন্দর এডিটিং হয়ে যাচ্ছে। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা এডিটিং। আমি যদি এটাকে শুধু বাম দিকে টেনে দেই তাহলে দেখুন প্রফেশনাল একটা এডিটিং হয়ে গেছে কিন্তু। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটো এডিটিং করে ফেলতে পারবেন খুব সহজেই মোবাইল ফোন দিয়ে। আমি যদি এটাকে আবার বাম দিকে টেনে দেখুন ছবিটা কালো, এখন আবার টানলে দেখুন সুন্দর হয়ে যাচ্ছে। সো এখন ছবিটাকে সেভ করার জন্য এই কর্নারে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। আরও মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।